প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর প্র্যাকটিস সেট লিলারের সেট থেকে, নিউ সিলেবাস থেকে 42 নম্বর সেট থেকে ম্যাথ পেছন দিক থেকে। তো শুরু করা যাক। ম্যাথ স্কিপ করবে না, দেখতে থাকবে। 42 পর্যন্ত এসছি, 50 নম্বর সেট থেকে এই পর্যন্ত এসছি এবং সামনের দিক থেকেও চলছে। 28 নম্বর সেট অব্দি গেছে, এরপরে শুরু হবে 29, 30 যতদূর পারবো। তো শুরু করা যাক। বলেছে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11। টোটাল কতজন? 504 জন, 13:11 ছেলে আর মেয়ে। টোটাল ইউনিট কত ইউনিট? টোটাল ইউনিট হচ্ছে 24 ইউনিট। 24 ইউনিট মানেই 504 জন। তাহলে 1 ইউনিটের মান কত? 24 দুগুণে 48, 24 × 24। 1 ইউনিটের মান 21। তাহলে ছাত্র সংখ্যা কত? 13 × 21, 13 × 21 আর হচ্ছে 11 × 21। 231 জন মেয়ে আর 273 জন ছেলে। পেয়ে গেলাম আমরা 273 জন ছেলে আর 231 জন মেয়ে। এবার বলেছে যে 12 জন মেয়ে স্কুল ছেড়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? 12 জন, 231 থেকে 12 জন বাদ দিতে হবে, 219 জন মেয়ে থাকলো, এদের মধ্যে অনুপাত বের করতে বলেছে। তাহলে অনুপাত হবে 273:219। 3 দিয়ে কেটে যায়। 3 91-তে 273 আর 3 73-এ 219। তাহলে 91:73 হবে উত্তর। 32 নম্বর। 5,625 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ একা বি ও সি এর অর্ধেক পায়। এ একা বি আর সি মিলে যা পায় তার অর্ধেক পায়। বি পায় এ আর সি মিলে যা পায় তার 1/4 অংশ, অর্থাৎ এটা বি পায়। ক্লিয়ার এই পর্যন্ত? তো এখান থেকে অনুপাত বের করে নিতে হবে এদের কোনটা কত, কার কত অনুপাত। তাহলে 2a ইকুয়াল টু বি প্লাস সি, আর এখানে 4b ইকুয়াল টু এ প্লাস সি। এ প্লাস সি। তাহলে এখানে এর মানেটা, এখানে আমি যদি এ কে যদি আমি এখানে রেখে দিই, সি কে নিয়ে আসি এই পাশে, সি কে সি কে, তাহলে এ ইকুয়াল হবে 4b মাইনাস সি। 4b মাইনাস সি, এই জায়গাটা এর মান পুট করে দাও। এর মান পুট করে দিই ওটা। তাহলে 2 × 4b মাইনাস সি, তাহলে 8b মাইনাস 2c ইকুয়াল টু বি প্লাস সি। এই সি ওই পাশে গেলে 3c, এই বি এই পাশে আসলে 7b, এটা 3, ঠিক আছে, এটা 7b। তাহলে বির মান কত? 3, সির মান 7। তাহলে বির মান হচ্ছে 3, সির মান হচ্ছে 7। তাহলে এ কত পায়? এখানে পুট করে দাও। 7 আর 3 10, 2 দিয়ে ভাগ করলে 5 পাবো। কার মান? এর মান 5 পাবো। পেয়ে গেলাম এদের। এবার কার টাকা বলেছে? এবার বলছে এ কত বেশি পায় বি অপেক্ষা। বির থেকে বির মান হচ্ছে 3, এর মান হচ্ছে 5, 2 বেশি পায়। তাহলে আমরা 2 বেশি পাই যেহেতু, তাহলে 2 লিখবো। এবং অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হচ্ছে 15। কত টাকা? 5,625 টাকা, তাই না? 5 11 55, 5 2 10, 5 5 25, 3 5 15, 3 3 9, 10 11, 3 7 21, 3 5 15, কেটে গেল। তাহলে এটা 375-কে 2 দিয়ে গুণ করলে 750, 750 পাবে এ। তেত্রিশ থেকে 34, কোনো ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলো। কত টাকা জমা রাখলো? 2400 টাকা 5%-এ। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? কত টাকা বেশি দিতে হবে? 600 টাকা বেশি দিতে হবে, তাই না? আরো 600 টাকা, আরো 2400 টাকা জমা রাখলো ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে। তো 5% এটা সুদ পাবে তো। 2400 টাকা রেখেছে, 3000 টাকা দিয়ে জিনিস কিনবে,
কত টাকা সুদ পাচ্ছে? 5%, 2400 টাকা 5% টি টাইম বাই 100 কত টাকা সুদ পাচ্ছে? 3000 টাকা পড়তে গেলে 600 টাকা সুদ। তাহলে 600 টাকা এখানে লেখো। তাহলে কত বছরে 600 টাকা হবে সুদ সেটা পেয়ে যাবো আমি। তাহলে 3000 টাকা হয়ে যাবে। 5-24 120 5-12 60 অর্থাৎ টি সমান সমান 5 বছর। টি সমান সমান কত বছর? 5 বছর লাগবে, অপেক্ষা করতে হবে 5 বছর। 34 একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জল পূর্ণ হয় ও বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। এ নল 5 মিনিটে ভরে, বি নল 10 মিনিটে খালি করে। এই পর্যন্ত ক্লিয়ার? টোটাল জল কত? 10। এর ক্ষমতা কত? 2, বির ক্ষমতা 1। বলেছে অর্ধেক জলপূর্ণ অবস্থায়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় বলতে 5 ভরা আছে, 5 টোটাল 10, 5 ভরা আছে। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুললে এর 3/4 অংশ পূর্ণ করবে কত মিনিটে? এর বলতে 10 এর 3/4 অর্থাৎ 7.5 ভরতে। তো 5 তো ভরা ছিল, 7.5 ভরতে, তাহলে আর কত ভরবে? 5-এর উপরে আর কত যাবে? আরো 2.5 ভরতে হবে 5-এর উপরে, তবে 7.5 হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে 2 ভরে 1 খালি করে, 2 ভরে 1 খালি করে, তাহলে টোটাল ভরতে তার 10 মিনিট লেগেছিল। টোটাল ভরতে 10 মিনিট লেগেছিল, তাহলে 5 ভরতে 5 মিনিট লেগেছিল, মানে 1 মিনিটে একই ভরতে পারছিল, তাই না? 2 থেকে 1 বাদ দিলে 1 মিনিটে সে একই ভরে। 1 মিনিটে যদি 1 ভরে, তাহলে এই 5-এর উপরে আর 2.5 ভরতে কত মিনিট লাগবে? তার 2.5 মিনিট লাগবে। তার 2.5 মিনিট লাগবে, অর্থাৎ 2 মিনিট 30 সেকেন্ড লাগবে। আর এটাই বলতে চেয়েছে অঙ্কে। 35 নম্বর, এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন এর অংশ ইস্টু বি এর অংশ 2:3 হয়। ড পদ্ধতিতে অনুপাত বের করে নেব। 2:3 এ বি আর বি সি হচ্ছে 4:5। ড পদ্ধতিতে অনুপাত বের করে নিচ্ছি, বাস 8, 12, 15 এ বি সির অনুপাত হয়ে গেল 10 ড পদ্ধতিতে। তাহলে ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে 8 আর এখানে হচ্ছে 35, কত টাকা? 350 টাকা। তাহলে এ পাবে 80 টাকা। 10-এর সাথে 12 গুণ করলে বি পাবে 120 টাকা। 10-এর সাথে 15 গুণ করলে সি পাবে 150 টাকা। 35-এর এ নম্বর অ্যান্সার। 36 থেকে 38, এ ও বি এর বয়সের গড় 9 বছর। এ প্লাস বি 9 বছর 4 মাস, অর্থাৎ 9 প্লাস 1/3 বয়সের গড়। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 28/3, মোট কত? এত। বি প্লাস সি বয়সের গড় 4 বছর 8 মাস, 4 বছর 8 মাস, অর্থাৎ 4 পূর্ণ 2/3 বছর। তাহলে পাবো কত? 14/3 ইন্টু 2, মোট বছর এটাও মোট। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 56/3 আর বি প্লাস সি ইকুয়াল টু 28/2। তো বলেছে এ সি এর থেকে কত বছরের বড়, অর্থাৎ এ মাইনাস সি সমান সমান বের করতে বলেছে। তাহলে এই জায়গাটা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে বি সমান সমান এত। তো বি এর মান এখানে পুট করে দিই, 56/3 মাইনাস এ প্লাস সি ইকুয়াল টু 28/2। এটাকে এই পাশে আনলে এই দুটো ওই পাশে গেলে এ প্লাস হয়ে যাবে, সি মাইনাস হয়ে যাবে, তাই না? এ মাইনাস সি হয়ে যাবে। এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে মাইনাস 28/3। লসাগু কত? 3। 56 মাইনাস 28, তাহলে থাকবে কত? 28/3 ইকুয়াল টু এ মাইনাস সি। তাহলে 3 9 27, 3 দিয়ে 28কে ভাগ করতে হবে, 3 9 27, 1 9 পূর্ণ 1/3 বছর। এ আর সি এর পার্থক্য। এটা উত্তর। নেক্সট অঙ্ক, একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা, এটা পাতি অঙ্ক দিয়েছে। ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য। 90/100 দিয়ে গুণ করে দাও, 135 টাকা পাবো। দাম 38। একটি বই 50 টাকা কিনে 40 টাকায় বিক্রি করলো, শতকরা ক্ষতি। এটাও পাতি অঙ্ক। 50 টাকায় 10 টাকা ক্ষতি, 100-এ কত? 20% ক্ষতি।
নেক্সট অঙ্ক 39 থেকে 41। কোন পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 60% ইংরেজিতে পাশ করে, 70% পরীক্ষার্থী অঙ্কে পাশ করে, ওই পরীক্ষাতে 20% উভয় বিষয় ফেল করে, উভয় বিষয় ফেল, ম্যাথ ইংরেজি দুটোতেই ফেল করে। যদি ওই পরীক্ষাতে উভয় বিষয়ে 2500 জন পরীক্ষার্থী পাশ করে, এতজন পাশ করে, এটা পাস এটাও পাস, কিন্তু এটা উভয় বিষয় ফেল, দুটো একরকম, একটা ফেল। এই ফেলে কনভার্ট করে নিই সবগুলোকে, কিছু করে নেব, সবগুলোকে ফেলে কনভার্ট। 100 ছিল, 60% পাস করেছে ইংরেজিতে, তাহলে 40% ফেল ইংরেজিতে, 40% ফেল ইংরেজিতে করে নিলাম। এই ফেলে কনভার্ট করে নেব। 70% যদি ম্যাথে পাস করে, 100% ছিল, 30% ম্যাথে ফেল এবং 20% উভয় বিষয় ফেল হয়ে গেল, সব ফেল ফেল। এবার আমরা ভেনচিত্র করব। 20% উভয় বিষয় ফেল এখানে রাখবো, 40% এখানে, 30% এখানে। এবার 20% থাকবে কমন, এটা উভয় বিষয়ে, এবং 40 থেকে 20 বাদ দিলে 20, আমার ছিল কিন্তু 100, এটা রাখতে হবে মাথায়, ছিল আমার 100, 30 থেকে বাদ দিলে হবে 10, টোটাল আমার 50% কি হলো, উভয় বিষয়ে ফেল হয়ে গেল। তাহলে উভয় বিষয়ে পাস কত, উভয় বিষয়ে ফেল হয়ে গেল টোটালে 50%, 20% উভয় বিষয় ফেল, তাই না? 20% উভয় বিষয়ে ফেল করে যদি ওই পরীক্ষাতে উভয় বিষয়ে 2500 জন পরীক্ষার্থী পাস করে, এই 50%, আমার যে 50% পেলাম, এটা উভয় বিষয়ে ফেল পেয়ে গেলাম টোটালের উপরে 50% ফেল। তাহলে 100 থেকে যদি আমরা 50% বাদ দিই, তাহলে উভয় বিষয়ে পাস পেয়ে যাব কত পার্সেন্ট, 50%। উভয় বিষয়ে পাস পেয়ে গেলাম আমরা 50%, এটা সমান সমানই 2500 ইন্টু 100, উপরে নিচে 50, 5000 জন ছাত্র ছিল। আরেকবার বলছি, এই দুটো যেহেতু পাস ছিল, একটা ফেল বলেছে, আবার অনেক সময় তিনটেতেই ফেল ফেল হয়, তাহলে আর কনভার্ট করার কোনো দরকার নেই, কোনো চেঞ্জ করার দরকার নেই, এরকম বসিয়ে দিতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে দুটো বিষয় পাস করেছে, একটাতে ফেল করেছে যেহেতু, তাহলে সবগুলোকে ফেলে নিয়ে আসি। 100% থেকে 60% বাদ দিলাম, 40% ফেল হয়ে গেল, 30% ম্যাথে ফেল হয়ে গেল, 20% উভয় বিষয় ফেল হয়ে গেল, টোটাল যোগ করলাম 50% উভয় বিষয় ফেল, 50% টোটালে ফেল, ঠিক আছে? উভয় বিষয় পাস করেছে, তাহলে কত, তো 100% ছিল, 50% বাদ দিলে তাহলে 50% উভয় বিষয় পাস, সেটাই বলেছে এখানে। 2500 যদি উভয় বিষয় পাস হয়, যদি ওই পরীক্ষাতে উভয় বিষয় 2500 জন পরীক্ষার্থী পাস করে, তো এখান থেকে যে 50% পেলাম, এখান থেকে সেটা 100 থেকে মাইনাস করলাম, এই 50%টা যদি আমি ফেলে দিয়ে দিই, ফেল তো এটা, আর তাহলে পাস করেছে কত, 100% ছিল, তো উভয় বিষয় পাস করেছে 50%, তাহলে উভয় বিষয় সমান সমান 2500। যদি উভয় বিষয় সমান সমান 2500 হয়, তাহলে 100 উপরে 50 নিচে কাটলে 5000, টোটাল পরীক্ষার্থী কত ছিল, 5000। 40, কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, 24 জন লোকের 20 দিন চলে, তাহলে ওই খাদ্য 40 জন লোকের কত দিন চলবে, ডি দিন চলবে, 12 দিন চলবে। কত দিন চলবে, 12 দিন। 41, সরলতম মান নির্ণয় করো। 0.04, তার মান কত পাবো, 0.2, তারপরে কি আছে, তারপরে ভাগ চিহ্ন। 0.008 এর ঘনমূল বের করতে হবে, 0.2, তার সাথে আবার এর গুণ 0.2, তাই না? এর কাজটা কিন্তু আগে, এবার এর কাজটা যদি আগে করি, তাহলে 0.2 ভাগ 0.04, 2 দোকানে 4, 2 ঘর পর দশমিক, 0.2 কে ভাগ করতে হবে 0.04 দিয়ে, এর জন্য একটা 10 নিব, উপরে 100 নিতে হবে, তাহলে এগুলো সব মিটে গেল, থাকলো কত, 2 দোকানে 4, 5 দোকানে 10, উত্তর কত আমার 5।
নেক্সট অঙ্ক 42-43। 42 নম্বর বলেছে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। মুখোমুখি 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, একটার দৈর্ঘ্য 100 মিটার আর একটার দৈর্ঘ্য 100 মিটার, মুখোমুখি। বলেছে 8 সেকেন্ডে অতিক্রম করে, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, এটা দ্বিতীয়টা, এটার যদি x হয় তাহলে এর গতিবেগ হবে 2x। বিপরীত দিকে স্পিড কি হয়? যোগ হয়, যোগ করে দিলাম 3x। দূরত্ব তো দুটো মিলে যোগ করলে 200 মিটার, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এটা মিটার পার সেকেন্ডে আছে, এটা কিমিতে ধরে নিলাম। তাহলে একে কিলোমিটার করলে 18/5 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল এই বিষয়টা? মুখোমুখি একটা 2x স্পিড, একটা x স্পিড। মুখোমুখি হলে বিপরীত স্পিড যোগ হয়। স্পিড সমান সমান আমরা লিখতে পারি দূরত্ব বাই সময়। দূরত্ব 200 মিটার, 100 মিটার, 100 মিটার, টোটাল দূরত্ব। ক্রস করবে যখন টোটাল দূরত্ব পার করবে 200 মিটার 8 সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড, একে কিমি পার আওয়ারে করে নিলাম। হয়ে গেল কিমি পার আওয়ারে। 5 8 40, 3 6 18। তাহলে x সমান সমান আমরা পেলাম কত? সরি, এখানে 6 হবে। x সমান সমান আমরা পেলাম 30। x এর মান 30। তাহলে এর 2x স্পিড, তাহলে এর কত হবে? এর হবে 60, এর হবে 30। তো প্রথমটার চেয়েছে, প্রথমটার হবে 60 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক। এবার এই অঙ্কটা খুব ভালো করে একটু মনোযোগ দিবে, তাহলে অঙ্কটা পরীক্ষার হলে পারবে। আসলে না আসলে মুখস্থ করে নিবে। বলেছে এক ব্যক্তি 12% হারে 2,40,000 টাকার ঋণ নিয়ে একটা বাড়ি তৈরি করেন। ঋণ নিয়েছে 12%-এ 2,40,000 টাকা দিয়ে। 2 বছর পর মাসিক 4,880 টাকা ভাড়াটে বসান। 2 বছর পর ভাড়াটেটা বসালেন, 2 বছর কমপ্লিট হলো বাড়ি। ভাড়ার টাকা জমিয়ে কত বছরে তিনি সুদ সহ সমস্ত ঋণ শোধ করতে পারবেন? তাহলে 2,40,000 টাকা তার 12%-এ, 1 বছরে যদি বের করি 12%-এ কত টাকা হচ্ছে? টাকা হচ্ছে 28,800 টাকা। 28,800 টাকা 1 বছর ধরে নিলাম। 1 বছরে তো 28,800 টাকা সুদ হয়, তাই না? এটা সুদ, এটা আসল। সুদ আসলে জমা করবে, কন্ডিশন রেখেছে সুদ আসলে জমা করবে। তো 2 বছর পর, 2 বছর পর ভাড়াটিয়া আনছে, তার কাছ থেকে নিচ্ছে 4,880 টাকা। 2 বছর পর মাসে নিচ্ছে কিন্তু 4,880 টাকা। তাহলে সে 12 মাসে কত নিচ্ছে? 1 বছরেরটা বের করতে পারবো এখান থেকে। 12 মাসে কত নিচ্ছে? 12 মাসে নিবে এই জায়গাটা 58,560 টাকা। 58,560 টাকা, 60 টাকা 12 মাস। সুদ আসল সমান করতে হবে। এর সুদ আসল সমান সমান এর সুদ আসল। এখানকার টোটাল টাকা, এই টোটাল টাকা সমান সমান এদিকে একটা টোটাল টাকা রাখতে হবে। এদিকে টোটাল টাকা আমি কি করতে পারি? 2,40,000 এখানে লিখবো। 2,40,000 প্লাস 28,800 টাকা কত বছরের পাবে সুদটা? 28,800 টাকাটা কত বছরের পাবে? 28,800 টাকা ধরে নিলাম টি টাইমের। তাহলে এখানে টি টাইমের 28,800 টাকা পাবে। 24,000 টাকা আসল টাকা। টি টাইমে 1 বছরে যদি 28,800 টাকা হয়, তাহলে টি বছরে এটা পেলাম টোটাল টাকা, সুদ আসল টাকা। এই জায়গাটাও তাই করতে হবে। একে করতে হবে কি? একে করতে হবে ইনটু T-2। T-2 কেন করব? -2 যদি না করি তাহলে ওই 2 বছর আগে ফিরে যেতে পারছি না। 2 বছর আগে ফিরে গেলে তবে তো এর টাইমের সমান হবে। এই টাইমটা আর এই টাইমটা এক হবে 2 বছর আগে গেলে।
হ্যাঁ না, 2 বছর যদি আগে যাই তাহলে এই টাইম আর এর টাইম দুটো কিন্তু এক হবে। যদি এখানে 2 নিয়ে নিই তখন আবার এর টাইম এক হবে না। এই জন্য t-2 যখনই 2 বছর আগে ফিরে যাব, কারণ 2 বছর পরে বলেছিল এত টাকা, 2 বছর পরে কত টাকা নিচ্ছিল ভাড়াটিয়ার কাছ থেকে, এত টাকা 2 বছর পরে, তাহলে 2 বছর আগে যেতে হবে। তাহলে টি টাইম এর 28,800 টি টাইম 2 বছর আগে ফিরে গেলাম, তাহলে এখানকার টোটাল টাকাটা এখানকার টোটাল টাকাটা এবার সমান হবে। এইটুকু যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা করতে পারবে। তাহলে সলিউশন করি, না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, নেক্সট দিনে আবার অন্যভাবে একটু চেষ্টা করব। তো এখান থেকে যদি পাই আমি এত ইকুয়াল এত, এই টাকাটা এই পাশে গিয়ে যোগ হবে এবং এটা এই পাশে গিয়ে মাইনাস হবে। এত টি ইকুয়াল এত 357,120। আবার বলছি, 2,40,000 টাকা 12 মাসে কত টাকা পায়? 12 মাসে, সরি 12% কত টাকা পায়? 1 বছর যদি ধরি আমি, এখানে যদি টি টাইম ধরো কোনো ব্যাপার না, টি টাইম 1 বছর না ধরে টি টাইম ধরো, এই জায়গাটা টি টাইমে তাহলে এত টাকা পাবে, সুদ পাবে এত টাকা, টি টাইমে সুদ এত টাকা, তাহলে 2,40,000 মূল টাকা প্লাস সুদ এত টাকা, তাহলে সুদ আসল হয়ে গেল। এখানে টি টাইম ধরলে বেস্ট হবে, 1 বছর না ধরে টি টাইম। তাহলে এটা হচ্ছে সুদের টাকা, এটা আসল টাকা, তাহলে হয়ে গেল সুদ আসল টাকা। এই পাশে যে 2 বছর পরে এসছিল, তাহলে আমি টি টাইম থেকে 2 বছর আগে নিয়ে যাই, তাহলে তো এর টাইম আর এর টাইম তো এক হবে, তাই না? কারণ এর টি টাইম পর্যন্ত তারপরে এসছিল 2 বছর পর, তো টি টাইম পর্যন্ত এ খেটেছিল, তারপরে এসছিল 2 বছর পরেই, তাহলে 2 বছর পরে যদি আমি মাইনাস করে দিই তাহলে এর টাইমে ফিরে যাবেই, এই টাকাটা ফিরে যাবে এই টাইমেই। তাহলে এই টাইমে যখনই ফিরে যাব তখন এই জায়গাটা বছর এত টাকা, 12 মাসে এত টাকা, তাহলে বছরে কত টাকা, কত বছর, বোঝা গেল? তাহলে এটার সলিউশন হচ্ছে এটা। তো এই 0 যদি কেটে দিই তাহলে 2,976t ইকুয়াল টু 35712, এটা কত দিয়ে কেটে যায়? এটা ডাইরেক্ট 12 দিয়ে কেটে যায়, এটা 12 দিয়ে কেটে যাবে। তো টি সমান সমান 12 বছর। উত্তর কত? 12 বছর উত্তর হবে। এই জায়গাটা একটু চেষ্টা করো বোঝার, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। 44 থেকে 46, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে, বাকি আম 2280 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হলো। 2280 টাকায় বিক্রি করে 5% ক্ষতি হয়, তার মূল টাকাটা ফিরে যেতে হবে। তিনি কত টাকা দিয়ে ঝুড়ি আম কিনেছিলেন? তাহলে ফিরে যেতে হবে, 100 টাকা তার মূল টাকা ছিল, ক্ষতি করেছে 5%, 95 নিচে ইন্টু 2280 টাকা গুণ করলেই আর কত টাকা দিয়ে কিনেছিল সেটা ফিরে চলে যায়, আমরা সেটাই ফিরে যাবো, তাই না? 100 উপরে রেখেছি ওই জন্য। 5 কুড়ি 100, 5 1995, 19 19, 20 21 22, 19 দুগুণে 38, 12 দুগুণে 2400 টাকা দাম ছিল। কত টাকা দাম ছিল? 2400 টাকা। 35 1/5 প্লাস 99 প্লাস 494, কতবার যে আসবে অঙ্কটা? 495 ইন্টু 99, এটুকু পরে আসছি। এটুকুর কাজ হচ্ছে 1000 থেকে 1 মাইনাস করলে তো 999 হয়, তার সাথে কি আছে? 494/495, তাই না? এর সাথে ইন্টু আছে 99,
তো এটা দিয়ে গুণ করো এর সাথে, 495 তিনটে শূন্য মাইনাস 495, এটা যোগ হয় 494/495, ব্র্যাকেট করে দিলাম, একটু কাটতে সুবিধা হবে, এটা 5 দিয়ে কেটে যাবে। তাহলে এখানে আছে 495, এখানে আছে 494, তাহলে -1 বেশি আছে, এই জায়গাটা -1 বেশি আছে, তাহলে 495,000 -1/5, এর সাথেও আছে 1/5, প্লাস করে দিলাম। তো লসাগু কত? 5। তাহলে এই 1 কেটে যাবে, তো শুধু থাকবে কি এত, তাই না? 49500, 5 দিয়ে ভাগ করে দাও, 5 নং 45, 5 নং 45, 99,000 উত্তর। কত উত্তর? 99,000। 99 পরে তিনটে শূন্য, এ নম্বর অ্যান্সার। 46, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর তাদের অনুপাত হবে 2:1। তাহলে 8x + 10, 3x + 10, তাদের অনুপাত হবে 2:1। তাহলে 8x + 10 = 6x + 20, এই পাশে আসলে 2x, এটা ওই পাশে গেলে 10, x = 5। তাহলে একজনের বয়স কত? পিতার বয়স 40 বছর আর পুত্রের বয়স 15 বছর। 40 আর 15, বর্তমানে পিতা পুত্রের বয়সের অন্তর কত? 40 আর 15 বিয়োগফল কত হবে? 25 বছর। 25 বছর, এই দুটো 40 আর 15 বিয়োগ 25 বছর। নেক্সট অঙ্ক 47, 48। 47 বলেছে এক ব্যক্তি ABCDর মধ্যে কিছু পেন 1/3:1/4:1/5:1/6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে? কি করতে হবে? এগুলো লসাগু বের করো, লসাগু গুণ করে দাও সবার সাথে, গুণ করে যা মান পাবো কেটে সেগুলোকে যোগ করো, অঙ্ক কমপ্লিট। লসাগু কত হবে? 60 হবে। 60 গুণ করো, প্রত্যেকের সাথে 60 গুণ করো, গুণ করলে 3 × 60, 4 × 15 60, 5 × 12 60, 6 × 10 60, এগুলো টোটাল যোগফল কত? 57। এটাই উত্তর। 57 এটাই উত্তর। বোঝা গেল? কিচ্ছু নাই অঙ্কে, শুধু জেনে রাখতে হবে, আসলে এরকম করতে হবে। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। গুণফল কত দিয়েছে? 24। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল 24, তার মানে একটা সংখ্যা 6 আর একটা 4। কারণ বলেছে নিচে যে সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে সংখ্যা দুটির বিয়োগফল 2 করতে হবে। দেখো 3 8 24 হয়, 12 2 24 হয়, 4 6 24 হয়, 24 1 24, কিন্তু এদের মধ্যে পার্থক্য কি 2 আছে? না, এদের মধ্যেই পার্থক্য 2। তাহলে একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা 4। উত্তর বলেছে বড় সংখ্যাটা কত? 6 উত্তর। ঠিক আছে, 6 উত্তর। 49 50, এ ও বি একই সময়ের জন্য একটি ব্যবসায় 7:8 অনুপাতে বিনিয়োগ করে টাকা। A/B 7:8 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লাভের 7% দাতব্য প্রতিষ্ঠানে যায়, মোট লাভ 100%, তার থেকে 7% দাতব্য প্রতিষ্ঠানে, বাকি 93% ভাগ হবে ওদের মধ্যে। যদি এ লাভের অংশ 12,600 টাকা পায়, এ পাচ্ছে 12,600 টাকা, এই টাকাটাই ভাগ হবে, এই টাকা তো গেল দাতব্যে, তাই না? 93% ভাগ হবে। তো আমি মূলধনের সাথে যদি টাইম গুণ করে দিই, তাহলে কি হয়? লাভের অনুপাত হয়। টোটাল লাভ কত? 15টি। তাহলে এই 15টির মধ্যে 70 পাবে কে? এ পাবে। কত টাকার মধ্যে? 93%-এর মধ্যে। তাহলে 93% ইন্টু 70/15টি ইকুয়াল 12,600 টাকা। প্রশ্ন বলেছে দশমিক স্থান নিতে হবে 2 ঘর, তার বেশি না। তো টি কেটে দাও, 1 ইউনিটের মান পেয়ে যাব, ওটাই উত্তর। 7 7 একে 7, 7 8 56, 7 দিয়ে কাটে, 3 3 9, 3 1 3, 3 5 15 কাটে, এটা গুণ হবে,
1800 ইন্টু 100 ইন্টু 5/31, 31 দিয়ে ভাগ করলে যা পাবো, ভাগ করতে একটু সময় লাগবে, করে নাও। উত্তর আসবে বি নম্বর, 29,032.26। এটা আসবে 2.26, এটা আসবে। 50 নম্বর, 5,000 টাকা অর্থরাশিকে দুটি ভাগে বিভক্ত করা। কিছু কিছু ক্যালকুলেশন দেয় খুবই জটিল, ঠিক আছে, খুবই জটিল ক্যালকুলেশন দেয়। এখানে 30 থাকলে আরামসে হয়ে যেত, তাই না, 3,000-এর কাছাকাছি। কিন্তু দুটোর মধ্যে আছে, বি নম্বর আর সি নম্বরে আছে। 30 ধরলে তো হলো 3, 6, 5, 6, 30, 3,000-এর কাছাকাছি হবে, ঠিক আছে। যদি একটাতে থাকতো তাহলে 30 ধরে নিয়ে কেটে দিতে পারতাম, আন্দাজে একটা কাছাকাছি যেত, উত্তর হয়ে যেত ওটা। 5,000 টাকা দুটি ভাবে বিভক্ত করা হয়। একটি অংশ বার্ষিক 5% সরল সুদে ব্যাংক এ তে জমা করে, ব্যাংক এ তে জমা করে 5%, এর মধ্যে কিছু টাকা নিয়ে বাকি টাকা 10% হারে ব্যাংক বি তে জমা করে। তাহলে ব্যাংক এ তে করে 5%, ব্যাংক বি তে করে 10%, এবং মোটের উপরে তার 325 টাকা কি হয়, বার্ষিক সুদ হয়। কত পার্সেন্ট হয় তাহলে সেটা বের করব। 325 টাকা 5,000-এর মধ্যে 100-এ কত, সেটা এখানে বসিয়ে এলিগেশন করলে অঙ্ক হয়ে যাবে তাড়াতাড়ি। 0 0 কাটো, 5 6 30, 5 5 25, 5 10 50, 6.5, 6.5% হয়ে গেল। এলিগেশন করে দাও, 3.5, 1.5, দশমিক তুলে দাও, 5 7 35, 3 5 15। টোটাল ইউনিট কত, 10 ইউনিট। 10 ইউনিট সমান সমান 5,000, 1 ইউনিট সমান সমান 500। তাহলে এ কত টাকা পেয়েছে, 5 7 35, 3500, আর হচ্ছে 3 5 1500 হচ্ছে বি। বোঝা গেল অঙ্ক? তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।